আমার বিট গাজরের জুস, ঠিক আছে, আরামবাগে গেছিলাম, এতদিন ধরে খাওয়া হয়নি, যদিও বিট গাজর ওখানে সবই ছিল, তাই দুদিনের জন্য গিয়ে আর ভালো লাগছিল না, সেই জন্য খাইনি। বিট আছে যেহেতু মাঝে মাঝে একটু করে গ্যাপ দেবেন, রোজ রোজ খাওয়া ঠিক না, মানে ধরুন পরপর 2-3 দিন খেয়ে নিলেন, দিয়ে আবার একদিন 2 দিন অফ দিলেন, দিয়ে আবার খাবেন। আমার মনে হয় রোজ না খাওয়াটাই বেটার। যে কোনো কাঁচা জুস আর কি, মাঝখানে একটু করে গ্যাপ দিয়ে আপনি মুসম্বি জুস খেয়ে নিতে পারেন, গ্রিন জুস যেটা হয়, কিউকাম্বার, কিউই, এই ফ্রুটস গুলোতে সবুজ জাতীয় ফ্রুটস দিয়ে এই একটা জুস করে খাওয়া যেতে পারে। অনেক ধরনের জুস আছে, যে কোনো ফ্রুট জুস খাওয়া যেতে পারে, বেদানা জুস খাওয়া যেতে পারে। আর এই জুসটা না সপ্তাহে 3 দিন খাওয়াটাই বেটার। বাট এই জুসটা না স্কিনের অসম্ভব লেভেলে চেঞ্জ করে, এটা আমি নিজে প্রমাণ। মানে যখন খেতাম তখনের কথা বলছি, সাডেন ঠিক হয়ে যেত, তারপরে আমার ইয়ের জন্য, অবহেলার জন্য খাওয়া হতো না, বাট এটা খেলেই না মানে সাডেন স্কিনে চেঞ্জ হয় খুব তাড়াতাড়ি, 1 মাসের মধ্যেই বুঝতে পারবেন। এই যে তেল গরম করছি, এখানে ফুলকপি গুলো ভেজে নেবো, আজকে খিচুড়ি হবে। নিরামিষের দিনে পছন্দের খাবারের মধ্যে না ডিফারেন্স আছে। সেদ্ধ সেদ্ধ খেতে আমরা পছন্দ করি, না হলে কখনো ডাল ভাত আলু ভাতও ঠিক আছে, একটু ভাজাভুজি করে নিলাম, আর না হলে খিচুড়ি। খিচুড়িটা কিন্তু বেস্ট অপশন। খুব গরমে তো খেতে পারি না, শীতকালে তো প্রায় মানে বলতে পারবো সপ্তাহে 2-3 দিন বোধহয় খিচুড়ি খেয়েই নি, দিনে বা রাতে যে কোনো একটা মিলিয়ে। কিন্তু গরমকাল ছাড়াও আর একটা কাল বর্ষাকালে খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে, সাথে মাছ ভাজা। না ইলিশ না, আজকে পমফ্রেট খাবো। এখন মায়ের জন্য লুচি বেলা হচ্ছে, এই যে কালকে লুচি খাইনি, ওই জন্য এখন সকালবেলায় খাবে, মুড়ি খেয়েছে। এখানে ফুলকো ফুলকো লুচি ভেজে ভেজে তোলা হচ্ছে, মাও খাবে আর মায়ের ব্যাটাও খাবে, মানে মিস্টার মুখার্জিও খাবে, দুজনেরই ব্রেকফাস্ট হয়ে যাবে। এটা আমার নিশ্চিন্তি, আমি দেখবো মুড়ি ফুড়ি কিছু একটা খেয়ে নেবো, আমি আর সকালবেলা লুচি খেতে পাচ্ছি না। আর ময়দা মাখা ভালো করে হলে না লুচিগুলো কিন্তু বেশ সুন্দর হয়। আর এই লুচিগুলো যেগুলো কয়েকটা ফুল ছিল না, মানে হয় না পাতলা বেলার কারণে মাঝখান থেকে ফুল দিকে ফেটে যায়, সেইগুলো এত ভালো লাগছিল খেতে, বেশ ক্রিস্পি হয়েছিল, ময়নের পরিমাণটাও একদম সুন্দর হয়েছিল যাকে বলে। লুচি তরকারি ওদেরকে খেতে দিয়ে আমি এদিকে খিচুড়ির জোগাড়ে লেগে গেছি। আজকে খিচুড়িতে না আলু আর ফুলকপি দুটোই বেশ ভালো করে ভেজেছি, আর খিচুড়িটা সত্যি কিন্তু ফাটাফাটি খেতেও হয়েছিল। লাস্টে একটু ভাজা মশলাও দিই আমি। যদি শুধু মুগের ডালে খিচুড়ি হয় না, ওটাতে একটু ভোগ ভোগ ব্যাপারটা আনতে গেলে ওই ভাজা মশলাটা আর ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ ছাড়ে, সাথে তো গোবিন্দভোগ চাল আছেই। কিন্তু যদি মুগ মুসুর মিলিয়ে হয় তাহলে আবার ভাজা মশলাটা ভালো লাগে না, এমনি খিচুড়ি ঠিক আছে। এই ভাজা মশলাটার মধ্যে আমি ধনে জিরে, গোটা গরম মশলা, মৌরি, অল্প একটু তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দিয়ে হালকা রোস্ট করে তারপরে গুঁড়ো করে রেখে দিই। লঙ্কার বীজগুলো কেন ফেলি জানেন? নদী খাবে বলে, কারণ ওর ঝাল লাগে। এখানে খিচুড়িটা সমস্ত কিছু রেডি, শুধুমাত্র মুগের ডালটা সেদ্ধ হলে ঢেলে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এদিকে পমফ্রেট মাছ আমি মা নদী খাবো আজকে শুধু, আর বাকি কয়েকটা কালকে আমরা তুলে রেখেছি, কালকে মিস্টার মুখার্জি আমরা সবাই খাবো, তো এইগুলো জাস্ট ভেজে নেবো। আজকে খিচুড়ি আর পমফ্রেট মাছ ভাজা। বললে কেন? মাঝে মাঝে তলাটা নেড়ে দিতে হবে, নাহলে খিচুড়ি লেগে ব্যাস লাগা খিচুড়ি হয়ে যাবে। গোটা 10 লঙ্কা আর একটু নুন দিয়ে দিই, ব্যাস। এদিকে তেল গরম হয়ে গেছে, পমফ্রেট মাছগুলো ভাজতে বসিয়ে দেবো। দেখুন বিজনেস সবাই বোঝে, ঠিক আছে, সবাই বিজনেসের মধ্যে একটু আধটু মিলাবাট কিন্তু করেই থাকে। বিশেষ করে আমি জিনিসটা নোটিস করি যখন মাছ কিনতে যায়, ভালো মাছের মধ্যে না একটা দুটো খারাপ মাছ বা বাসি মাছ একটু মানে ওরা গছিয়ে দেয় বা ঢুকিয়ে দেয়, আমরা বুঝতে পারি না, বাট আলটিমেটলি যখন মাছটা ভাজতে যায় তখন বুঝতে পারি। 4টে মাছের মধ্যে একটা মাছ থাকে যে খুব মানে ভালো ফ্রেশ থাকে না, গন্ধ গন্ধ করে, আর বাকি সব কটা মাছ কিন্তু বেশ ফ্রেশ থাকে। এই যে আমার তৈরি ভাজা মশলা অল্প 1.5 চামচের মতো দিয়ে দিলাম, তারপরে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার খিচুড়ি রেডি, চাপা দিয়ে রেখে দিয়েছি, মাছ ভাজাও রেডি, সব রেডি। রেডি যখন হয়ে গেছে, গরম গরম মাকে আর মিস্টার মুখার্জিকে দিয়ে দিলাম। মিস্টার মুখার্জি বেগুন ভাজা খাবে, মা বাবাকে খেতে দিয়ে চলে এলাম। এখন নদী আসবে, নদীর জন্য ওয়েট করি, আর কি তারপরে নদীকে দেবো, মিস্টার মুখার্জিকে দেবো, তারপরে আমরা খাবো খিচুড়ি আর পমফ্রেট মাছ ভাজা। আহা, এই ওয়েদারে যা লাগবে না চিন্তার বাইরে। যদি ইলিশ মাছ ভাজা হলে বেশি ভালো লাগতো, বাট ইলিশ মাছ এই পরপর উঠে 2-3 বার খেয়েছি না, আর খেতে ইচ্ছা করছে না। এটা আরামবাগ থেকে বয়ে নিয়ে এসেছি, আজকে যদি না কাটা হয় না এটা ডিম দেবে এবার, বিশ্বাস করুন। আজকে কাটবই, দিয়ে ফ্রিজে রেখে নুন চিনি মাখিয়ে হেভি লাগে খেতে। খেয়ে দিয়ে ওপরে চলে এলাম, এবার নদীকে ঘুম পাড়াবো, ওর ম্যাম আসবে, তারপরে সন্ধ্যেবেলায় ওকে পড়তে বসাবো আবার একটু। এখন ডিম পাড়া থেকে রক্ষা করতে হবে, এটা কেমন কাটবো আমি, ঠিক আছে, বাট এটা কাটা না খুব টাফ জিনিস, কীভাবে কাটবো বুঝতে পারছি না। আরে কাটো যাও, কেটেছি। এই আনারস কাটানোর অনেক টেকনিক আছে, বাট আমি জানি না, আমি যেভাবে কাটি
সেইভাবেই কাটছি। আমার এই ছুরিটা না বেশ ধার আছে, মানে বেশ ভালো কাটা যাচ্ছে, বাট ওই আলটিমেট জিনিসটা যেটা হয়েছে মানে একটু সাইডগুলো একটু নরম নরম হয়ে গেছে। খেতে খারাপ না, খেতে ভালো আছে, বাট সাইডগুলো নরম হয়ে গেছে। যদি যেদিন নিয়ে এলাম সেদিনই কেটে দিতাম তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না। নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখবো। যাই হোক, এবার বাকিটা পুরোটা একসাথে ছাড়িয়ে নিই। এতগুলো আনারস বেরোলো, কিন্তু আনারসগুলো বেশ মিষ্টি। কাকে বলে বেশ মিষ্টি? আনারসের উপকারিতা কিন্তু চরম, মানে আনারস যে একটা সুপারফুড বলা যায়, প্রচণ্ড হেলদি। যাদের পিসিওডি রিলেটেড কোনো প্রবলেম আছে না, তারা কিন্তু প্রায় সপ্তাহে 1 থেকে 2 আনারস খেতেই পারেন, কারণ এটা পিরিয়ড ইনডিউস করে, ঠিক আছে? সেই কারণেই কিন্তু একজন প্রেগনেন্ট মহিলাকে এটা খেতে বারণ করা হয়। পেঁপে বা আনারস, যদিও আজকালকার যুগে মেডিকেল সায়েন্স এটা বলে না, তবুও আগেকার দিনে বলা হতো। তুই স্কেচ করে চালাতে বেরিয়ে তুই দাঁড়িয়ে পড়লি কেন? চল চালা, ও কিছু করবে না কুকুরগুলো। চলো চলো পাতল। এখন একটা শর্ট শুট করলাম, ঠিক আছে? ওই মিশোর জুয়েলারি হলের ওপরে একটা, দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখন আমি একটু যাচ্ছি, অনেকদিন পর রুকসানা এসেছে, ওর সাথে একটু দেখা করে আসি। ওর বাড়িতে যাচ্ছি, আমি আর সারানা দুজনেই যাচ্ছি। কাল থেকে আমরা আবার ওখানে যোগা করা স্টার্ট করব। আবার ওয়েট যেগুলো আছে না, 5 কিলো 5 কিলো 10 কিলো, ওটাই নিয়ে যাচ্ছি, কারণ এরপরে আস্তে আস্তে আমরা একটু ওয়েট তোলাও প্র্যাকটিস করবো। অনেকদিন হয়নি, টুকটাক আর কি। খুব বেশি নিজেকে স্ট্রেস দেবো না, মাঝে মাঝে হালকা ফুলকা ওয়েট লিফট করবো আর কি, এই হচ্ছে ব্যাপার। চলুন ওখানে যাই। নদীর পড়াশোনা হয়ে গেছে, ওখানে যাবো, 1 ঘন্টার মতো থাকবো, তারপরে এসে ওই 1 ঘন্টার মতো ওকে নিয়ে বসবো। এগুলো কি নিয়ে এসেছে? পোড়া বাড়ির চমচম। আর ওটা কি? ভালো পিঠে পিঠে পিঠে, ওই সেই নকশি পিঠে, ওটা ভেঙে গেছে নাকি? ভালো খেতে। বাহ, ক্যালোরিটা কম বেশি করে। খেয়ে যা। প্ল্যান হলো তোকে এরকম ঘট ঘটে করে লিপস্টিকটা কে পরালো? লিপস্টিক মেখেছিস, সবাইকে লিপস্টিক পরিয়ে বেড়াচ্ছিস? হ্যাঁ, এটা ভেবেছো সব পড়েছো তুমি। র্যাম্বো র্যাম্বো র্যাম্বো, এই আমরা করি প্যাম্বো প্যাম্বো প্যাম্বো, এই র্যাম্বো র্যাম্বো র্যাম্বো, ও নাচছে, এই র্যাম্বো র্যাম্বো র্যাম্বো, এই র্যাম্বো 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 র্যাম্বো, এই র্যাম্বো র্যাম্বো র্যাম্বো। কালকে নদীকে টিফিনে মুসুর ডালের চিলা বানিয়ে দেবো ভেবেছি। রোজ রোজ আর টিফিনে নতুন নতুন কি বানাবো, এই জন্য একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। এটা আজকে থেকে গ্রাইন্ড করে রেখে দেবো, তাহলে কাল সকালে তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে কাল সকালে গ্রাইন্ড করতে অনেক দেরি হয়ে যায়, যদি আবার বাই চান্স ঘুম না ভাঙে, খুব চাপের ব্যাপার। কিছু নয়, মুসুর ডালটা তো ভিজে গেছে দেখতেই পাচ্ছেন। আর এইরকম সাইজের একটা আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিলেও দেওয়া যেতে পারে, বাট নদীর ঝাল লাগে তো সেজন্য আমি দিচ্ছি না। এটা প্লেন গ্রাইন্ড করে রেখে দেবো। হয়ে গেছে পেস্ট বানানো, এটা এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। কালকে এর মধ্যে নুন মিষ্টি আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে চিলাটা বানিয়ে নেবো। এটা পাতলা হলেও অসুবিধা নেই। ঘুম পাড়াচ্ছি, ওরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হোক, আর আমি এই তেল লাগিয়ে শুয়ে পড়বো। নদীর টিফিনটা বানিয়ে তারপরে ব্লগটা শেষ করবো, তাই তো? আজকে কি টিফিন বানাবে? আজকে না, কালকে বানাবো, চিলা বানাবো। টাটা, গুড নাইট। এই বৃষ্টি শুরু হলো রে, ঝেপে আয় বৃষ্টি, ঝেপে ধান দেবো মেপে। আজকে সকাল থেকে পুরো বৃষ্টি বৃষ্টি, মেঘ ডাকছে। আমি এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি নুন মিষ্টি দিয়ে। এটা শুধু মুসুর ডালেরও হয়, এর মধ্যে আবার অনেকে চালের গুঁড়ি বা ময়দা একটু অ্যাড করে। ময়দাটা অ্যাড না করাই বেটার, চালের গুঁড়ি অ্যাড করলেও করা যায়। সব থেকে ভালো যদি ওটস দিয়ে করা যায়, ওটসটা ক্রিস্পিও করে আর হেলদি অপশন তো ঠিকই, বাট আমার কাছে না ওটস শেষ হয়ে গেছে, সেই জন্য জাস্ট ডাইরেক্ট মুসুর ডালেরই করলাম। এখানে অল্প করে একটু টক দই দিয়ে দিলাম, টক দইয়ের মধ্যে নুন মিষ্টি অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। আর শশা কুচি দিলেও দেওয়া যেত, বাট আজকে আমি ওকে কলা দিচ্ছি, সেজন্য শশা দিচ্ছি না, কারণ এমনিতে একটু ঠান্ডার ওয়েদার আর কি। আচ্ছা, এখানে একটু বেশিক্ষণ ধরে এটা ভাজতে হবে, কারণ এটা ক্রিস্পি হবে আর কি। প্রথমেরটা না আমি অত ক্রিস্পি করে ভাজিনি, সেজন্য একটু নরম নরম হয়েছে। এটা দেখুন বেশ ক্রিস্পি হয়েছে, কিন্তু যদিও যখন এগুলো খাবে তখন তো নরম প্যাতপ্যাতে হয়েই যাবে, ঠিক আছে? তো এটার সাথে না চাটনিও দেওয়া যায়। আমাকে যখন চাটনি নেই, আর নদী চাটনিটা পছন্দ করে না, টক দই পছন্দ করে, দিয়ে দিয়েছি। টিফিন কমপ্লিট, দুটো চিলা দিয়েছি, টক দই দিয়েছি, এই লাড্ডুটা দিয়েছি আর কলা, বাস।
এখানে আমার ডিটক্স ড্রিঙ্কটা রেডি করছি, আর ওইদিকে আমি সকালবেলায় যে কোনো একটা ঠাকুরের গান শুনি। হনুমান চালিসা বেশিরভাগ শুনি, বাট শ্রাবণ মাসে কিন্তু ঠাকুরের মানে শিব ঠাকুরের গানই শুনছি। আর এখানে আমার ডিটক্স ড্রিঙ্ক রেডি হয়ে গেছে, যদি এটা প্রচণ্ড গরম, এটাকে একটু হালকা ঠান্ডা করবো, কারণ হালকা গরম জিনিসই খাওয়া ভালো। একদম পুরো ফুটে গরম জল খেলে অসুবিধা আছে, চায়ের মতো পেট গরম করে দেবো। আর চুলে এখানে একটু হালকা সেরাম ইউজ করছি, কারণ আজকে শ্যাম্পু করেছি। সেরাম টেরাম ইউজ করে দেখুন আমি একবারে আমার অ্যাক্টিভ ওয়্যারের প্যান্টটাও পরে নিয়েছি, কারণ এখান থেকে ডিরেক্টলি আমি নদীকে স্কুলে তুলে দিয়ে চলে যাবো যোগা করতে। ওপরে একদমের কাজ শেষ হলো, এবার নিচে যাচ্ছি পুজো করতে। তার আগে এই যে আমার ডিটক্স ওয়াটার, এটার মধ্যে জাস্ট ধনে আছে। ধনেটাকে জলের মধ্যে ফুটিয়ে গরম জলে 2 কাপ জল 1 কাপ করে খাচ্ছি। এটা সকালবেলায় খেলে আপনাদের কিন্তু পিরিয়ড রিলেটেড প্রবলেম কিছুটা হলেও দূর হবে। মানে পিরিয়ড আপনার সময় মতো হচ্ছে না, এরকম যদি প্রবলেম আপনার হয়ে থাকে, তাহলে এটা প্রত্যেকদিন নিয়ে দেখতে পারেন। যখন দেখবেন পিরিয়ড এসে গেছে তখন কিন্তু কিছুদিন বন্ধ করবেন, দিয়ে তারপরে আবার পিরিয়ড হওয়ার কিছুদিন আগে থেকে নিতে পারেন। আমাদের যোগা সেশন কমপ্লিট। আজকে আমরা খুব ভালো যোগা করেছি, ফুল বডি স্ট্রেচ করেছি। এখন যে যার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। যদি রুকসানাতে চা খেয়েছি, লেমন টি। ওটসটা ভেজানো। তো নাকের এখানে কি হলো? মশা কামড়ালো এইদিকে? আমার হঠাৎ অনেক কিছু